প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি। তো গত ক্লাসে আমরা দেখছি যে অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয়। তো আজকে আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়। তো দেখো এখানে বলছে যে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি ডিজিটে 4 বিট বাইনারি মান লিখতে হবে। হেক্সাডেসিমাল যে সংখ্যাটা দেওয়া থাকবে তোমার প্রত্যেকটা সংখ্যার কত 4 বিট বাইনারি লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা হচ্ছে ফর্মুলা ইউজ করব হচ্ছে 8421 এই বিসিডি কোডটা ইউজ করতে পারি। তো চলো দেখি আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে আছে সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করার চেষ্টা করে দেখি পারি কি না। 35D.4F। তো এটার সূত্রে কি বলা আছে যে প্রথমে আমরা কি করব, ডেসিমেল সংখ্যাটাকে 4 বিট বাইনারিতে কনভার্ট করে নেব। তো আমরা যদি এই সূত্রটা এই যে এখানে লিখে নিই 8421, তো এখানে বলছে 3-এর বাইনারি হবে কত বিটের? 4 বিটের। 3, 2 আর 1 যোগ করলে কত পাই আমরা? 2 আর 1 যোগ করলে পাই 3। তাহলে তার নিচে যেগুলো অ্যাক্টিভ তার নিচে আমরা 1 দিয়ে দিব, বাকিগুলো 0 দিয়ে দিব। এই যে 0011। এবার আসো 5-এর বাইনারি। এখানে দেখো আছে হচ্ছে আমাদের 8421-এর যদি আমরা 4 আর 1 যোগ করি তাহলে কত পাই? 5, আর বাকিগুলো 0। তাহলে 0101। তো এখানে আছে ডি, হেক্সাডেসিমেলে ডি বলতে আমরা জানি কত? 13। তো 13 হচ্ছে আমরা কি করব? বাইনারি করব। দেখো 8 আর 4 কত হয়? 12। এই যে 8 আর 4 যোগ করলাম 11, 2 এর নিচে 0 দিলাম আর 1 এর নিচে 1 দিলাম, তাহলে কত হলো? 8 4 12 আর 1 13। আমরা এখানে নিই 1101 ডট, ডটের পরে আছে কত? 4 আমাদের। তাহলে 8 এর নিচে 0 দিলাম, 4 এর নিচে 1 দিলাম, বাকিগুলো 0 0। এখানে আমরা ডট দিয়ে নিছি, তারপর হচ্ছে 0100। এখন আছে দেখো কত আমাদের? এখন আছে আমাদের এফ। এফ বলতে আমরা জানি হেক্সাডেসিমেলে 15। তাহলে 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15। তাহলে সবগুলো আমাদের কত হবে? 1 হবে। এটা হচ্ছে আমাদের F4। এটা ডি ছিল আমাদের 5, এটা হচ্ছে 3। তাহলে আমরা দেখো এখানে অ্যান্সারটা পাইছি যে 0011010101.010011। তো আমরা এভাবে কি করতে পারি যে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে খুব সহজেই রূপান্তর করতে পারি। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো ভালো করে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।